আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাদার কুকিং চ্যানেল। আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো রুই মাছের কালিয়া। আজকে আমি আপনাদেরকে এটা দেখাবো যে কোন প্রসেসে মাছ রান্না করলে মাছের স্বাদটা অনেকটাই বেড়ে যায় এবং রুই মাছের কালিয়াতে কোন মশলাটা ব্যবহার করলে এই কালিয়ার স্বাদ অনেকটাই বেড়ে যাবে। সেই মশলাটাও আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি মাছের কালিয়া রান্না করার জন্য মশলা তৈরি করে নেব। তার জন্য চুলার উপর একটি তাওয়া বসিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ধনিয়া হাফ কাপ, জিরা হাফ কাপ। জিরা আর ধনিয়াটা সমান সমান নেওয়ার চেষ্টা করবেন। পোস্ত দানা 2 টেবিল চামচ, মৌরি 1 টেবিল চামচ, কালো গোলমরিচ 1 টেবিল চামচ, সাদা গোলমরিচ হাফ টেবিল চামচ, জোয়ান 1 চা চামচ। আপনারা চাইলে এই জোয়ানটা বাদও দিতে পারেন। তেজপাতা 3টি। এখন আমি এই মশলাগুলোকে চুলার লো আছে খুবই ভালোভাবে ফ্রাই করে নেব। মাথায় রাখবেন এই মশলাগুলোকে যদি আপনারা চুলার লো আছে বসে রাখেন তাহলে মশলাটা কিন্তু খুব সুন্দর মুচমুচে হবে। আর চুলার আঁচটা আমি চুলার একেবারে লো আছে এই মশলাগুলোকে ফ্রাই করেছি। আর এই সময় দেখুন তো এই মশলাগুলো খুব ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। এখন আমি এই মশলাগুলোকে হালকা ঠান্ডা করে একটা মিক্সচার নিয়ে নিয়েছি আর এই মিক্সচারের মধ্যে এই মশলাগুলোকে ঢেলে নিচ্ছি। তারপর এগুলোকে খুবই ভালোভাবে ব্লেন্ড করে নিব। অবশ্যই এই মশলাগুলো খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। আমি বেশ কিছুক্ষণ সময় ধরে এগুলোকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। আর এই সময় কিন্তু মশলাটা খুব সুন্দর মিহি হয়ে গেছে এবং মশলাগুলো এখন আপনাদেরকে ঢেলে দেখাচ্ছি এবং এই মশলাটা থেকে খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছে। এই মশলাটা আপনারা মাছের যে কোনো তরকারিতে ব্যবহার করতে পারেন এবং এই মশলাটা ব্যবহার করলে মাছের তরকারির স্বাদ অনেকটাই বেড়ে যাবে। আর এই মশলাটাকে আপনারা প্রায় 5 থেকে 6 মাসের মতো সংগ্রহ করতে পারেন। এখন আমি এই মাছের মশলার জন্য পেঁয়াজ রসুনের একটা বেটা তৈরি করে নিব। তার জন্য মিক্সচার নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ 1/4 কাপ। আর এই পেঁয়াজগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি রসুন 1.5 টেবিল চামচ। প্রথমে 1 টেবিল চামচ রসুন দিয়ে তারপর আরও হাফ টেবিল চামচের মতো রসুন দিয়েছি আদা প্রায় এরকম একটা টুকরা মিডিয়াম সাইজের। এখন আমি এগুলোকে একবার ব্লেন্ড করে নিব। তারপর দেখুন এই সময় কিন্তু রসুন আর আদা আর পেঁয়াজ আদা বাটা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব পানি 3 টেবিল চামচ। তারপর আবারও মিক্সচারে ঢাকনা লাগিয়ে এগুলোকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। দেখুন এই সময় কিন্তু খুব সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে গেছে। এখন আমি চুলার উপর একটি কড়াই বসিয়ে দিব। তারপর চুলাটি অন করে চুলার আঁচ মিডিয়ামে রাখবো। দিয়ে দিব সয়াবিন তেল প্রায় 180 গ্রামের মতো। এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1/3 কাপ। এখন আমি এই পেঁয়াজগুলোকে খুবই ভালোভাবে ফ্রাই করে নেব। আর এই পেঁয়াজগুলোকে ফ্রাই হতে দিয়ে আমি এখন মাছগুলোকে ম্যারিনেট করে নেব। তার জন্য আমি এখানে প্রায় 5 পিস মাছ নিয়েছি আর এই মাছগুলোর ওজন প্রায় 700 গ্রামের মতো। এখন আমি এই মাছের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ হাফ চা চামচ, আদা হাফ টেবিল চামচ, এখানে আদা বাটা ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি লেবুর রস। আমি এখানে একটি লেবু 3 ভাগের 1 ভাগ রস করে দিয়ে দিচ্ছি। এখন আমি এই মাছগুলোকে খুবই ভালোভাবে ম্যারিনেট করে নেব। আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে এই মাছগুলোকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি। আর এই সময় আমার পেঁয়াজের বেরেস্তাও খুব ভালোভাবে ফ্রাই করা হয়ে গেছে আর পেঁয়াজের বেরেস্তার মধ্যে হালকা ব্রাউন কালার চলে এসেছে। আর এই সময় কিন্তু আর বেশি দেরি করা যাবে না, পেঁয়াজের বেরেস্তাগুলোকে উঠিয়ে নিতে হবে। কড়াইয়ে থাকা অবশিষ্ট তেলের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ খুবই সামান্য পরিমাণে, হলুদের গুঁড়া খুব সামান্য পরিমাণে। এই তেলটাকে এইভাবে একটু নাড়িয়ে দিচ্ছি। আর এইভাবে লবণ আর হলুদের গুঁড়া দেওয়ার কারণে মাছ ফ্রাই করার সময় পরে তলানিতে কোনোভাবে দাগ লেগে যাবে না আর মাছের মধ্যে খুবই সুন্দর একটা কালার আসবে। দিয়ে দেব ম্যারিনেট করা মাছ। আমি 5 পিস মাছ দিয়ে দিয়েছি। এখন আমি এই মাছগুলোকে খুবই হালকা করে ফ্রাই করে নিব। আমরা অনেক সময় মাছগুলোকে খুব বেশি ফ্রাই করি, যার কারণে কিন্তু মাছের কালিয়ার স্বাদটা কিন্তু খুব একটা ভালো লাগে না বা মাছগুলো খেতে খুব একটা স্বাদ হয় না। আপনারা চেষ্টা করবেন এই মাছগুলোকে খুব হালকা করে ফ্রাই করে নেওয়ার।
আমি মাছগুলো দেওয়ার প্রায় 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই এই মাছগুলোকে উল্টিয়ে দিচ্ছি। দেখুন এই পাশটা কিন্তু খুব সুন্দর একটা সাদা ভাব চলে এসেছে। আমি এভাবে প্রত্যেকটা মাছই ফ্রাই করে নিচ্ছি। ওই পাশটাও কিন্তু আমি এরকম একটা সাদা ভাব নিয়ে আসব। ওই পাশটাও আমি প্রায় 1.5 মিনিটের মধ্যে ফ্রাই করেছি। এই সময় আমি এই মাছগুলোকে উঠিয়ে নেব। মাথায় রাখবেন অবশ্যই এই মাছটাকে খুব বেশি সময় ফ্রাই করা যাবে না। মাছগুলো উঠিয়ে নেওয়া হয়ে গেলে আমি চুলাটি অফ করে দিব। কড়াইয়ে থাকা অবশিষ্ট তেলের মধ্যে দিয়ে দিব হলুদের গুঁড়া 1.5 চা চামচ, মরিচের গুঁড়া 2 চা চামচ। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বা বেশি করে দিতে পারেন। আমি এই তরকারিটা খুব একটা ঝাল দিচ্ছি না, তাই 2 চা চামচ ব্যবহার করছি। আর আপনারা যদি কেউ ঝাল খেতে পছন্দ করেন তাহলে অবশ্যই 3 থেকে 4 চা চামচের মতো মরিচের গুঁড়া দিতে পারেন। এখন আমি এই তেলগুলোকে এই হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়াকে খুব ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি। যেহেতু তেলটা গরম আছে এভাবে নাড়িয়ে দিচ্ছি। তারপর আমি চুলাটি অন করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুনের পেস্ট। তারপর আমি যে মিক্সচার থেকে পেঁয়াজ ও রসুনের পেস্টটা দিয়েছি সেখানে প্রায় 3 টেবিল চামচ পানি দিয়ে ও মিক্সচারটা ধুয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর আমি এই পেঁয়াজ আর রসুনের পেস্টটাকে খুবই ভালোভাবে ফ্রাই করে নেব। এই সময় আমি চুলার আঁচটাকে লো রেখে এই মশলাগুলোকে খুব ভালোভাবে ফ্রাই করে নেব। আর অবশ্যই কড়াইয়ের ঢাকনা লাগিয়ে দিচ্ছি এবং চুলার আঁচটা মিডিয়াম লো করে রাখছি। আর বেশ কিছুক্ষণ সময় পর পর ঢাকনা খুলে এই মশলাগুলোকে খুবই ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি। এ সময় কিন্তু এই ব্যাটারটা থেকে আদা ও রসুনের কাঁচা গন্ধ প্রায় চলে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব মশলার গুঁড়া 1 টেবিল চামচ। আমি যে মশলা গুঁড়োটা তৈরি করেছিলাম সেখান থেকে 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। আমার এখানে লবণ প্রায় 1.5 চা চামচের মতো লেগেছিল। আপনারা মাছের পরিমাণ অনুযায়ী বা তরকারির পরিমাণ অনুযায়ী লবণটা দিয়ে দিবেন। এখন আমি ফ্রাই করা মাছগুলো দিয়ে দিচ্ছি এবং খুবই হালকাভাবে এই মাছগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। তারপর চুলার আঁচটা লো রেখেই কড়াইয়ের ঢাকনা লাগিয়ে দিচ্ছি। এভাবে আমি এই মাছটাকে প্রায় বেশ কিছুক্ষণ সময় রান্না করে নিয়েছি। এই সময় মাছের গ্রেভিটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দেব টক দই 2 টেবিল চামচ, চিনি 2 চা চামচ। 2 টেবিল চামচ টক দইয়ের জন্য 2 চা চামচ চিনি ব্যবহার করবেন। তারপর আমি এই মাছগুলোকে আরেকটু উল্টে পাল্টে দিচ্ছি। তারপর কড়াইয়ের ঢাকনা লাগিয়ে আরও প্রায় 2 মিনিটের মতো সময় চুলার লো আছে এই মাছগুলোকে কুক করে নিয়েছি। এই সময় কিন্তু টক দইয়ের যে দেওয়ার পর যে একটা পানি পানি ভাব সেটাও কিন্তু চলে গিয়েছে। এখন আমি দিয়ে দিব পানি 1 কাপ। আর এই 1 কাপ পানিতেই আমি এই মাছগুলোকে খুবই ভালোভাবে কুক করে নিব। পানি দেওয়ার পর আপনারা চুলার আঁচটা মিডিয়াম হাই করে দিবেন এবং ঢাকনা লাগিয়ে এই মাছটাকে খুবই ভালোভাবে কুক করে নেবেন। আমি এই মাছটাকে প্রায় 7 থেকে 8 মিনিটের মতো সময় রান্না করেছি। আর এই সময় কিন্তু এর যে গ্রেভিটা অনেকটা গাঢ় হয়ে গিয়েছে। আর গ্রেভিটা গাঢ় হওয়ার পর দিয়ে দিবেন পেঁয়াজের বেরেস্তা। তা আমি চারদিক থেকে এভাবে পেঁয়াজের বেরেস্তাটাকে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। চারদিক থেকে এভাবে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দিবেন। তারপর কড়াইয়ের ঢাকনা লাগিয়ে চুলার আঁচটা লো করে আরও 2 মিনিটের মতো সময় চুলার উপর বসিয়ে রাখবেন। তারপর চুলাটি অফ করে দিবেন। তৈরি হয়ে গেছে মাছের কালিয়া। আর এইভাবে মাছের কালিয়া রান্না করলে এই মাছের মধ্যে থেকে কোনো প্রকার গন্ধ আসে না, বরং মাছটা খেতে আরও বেশি সুস্বাদু লাগে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের রেসিপি। মাদার কুকিং চ্যানেলের আরও এক্সাইটিং রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও উপস্থিত হব। ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি পুরোটা সময় আমাদের সাথে থাকার জন্য। আমি উইশ করব আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মাদার কুকিং চ্যানেলের সাথে থাকবেন। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ।